হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো সব দিন তো সমান যায় না বলো। তো এঁঠো বাসনগুলো বাইরে বের করলাম, আর টেবিলটা মুছলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম। তারপর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর কাজের কাকিমা বাসনগুলো মেজে নেবে। এখন ব্রাশও করিনি, কিছু কাজ আছে। রান্নাঘরে ডাইনিং টেবিলের চেয়ারগুলো মুছবো, তারপর দরজাগুলো মুছবো, রান্নাঘরের ধুলো পড়েছে, নোংরা হয়েছে, ওগুলো মুছবো। মুছে তারপর ব্রাশ করিনি, ব্রাশ করব, করে তারপর চান করতে যাব। চান করে পুজোটা সারবো। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম, ঘুম থেকে উঠে সকালবেলা আমার একদম কথা বলতে ইচ্ছে করে না কারোর সাথে, চুপচাপ নিজের কাজ করতেই ভালো লাগে। তো কিন্তু পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। এই অভ্যেসটা কেন জানি না আমার এখনও রয়ে গেছে। কেন আমি এটা বলতে পারবো না। ঘুম থেকে উঠে আমার কোনো কাজই করতে ইচ্ছে মনে হয় যেন চুপচাপ বসে থাকি। পরে কিন্তু এটা ঠিক হয়ে যায়। তো আজকে কী বার? আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের ভিডিওটাই তোমরা দেখছো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ক্যামেরায় না একদম বোঝা যাচ্ছে না। তো চেয়ারগুলো কিন্তু ভীষণ ধুলো পড়েছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো না, কিন্তু ভীষণ নোংরা হয়েছে। মানে আমি ভেজা ন্যাকড়া দিয়ে মুছছি না, যেহেতু কাঠের জিনিস। আমি এমনি শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নিচ্ছি।
যখন আমি যেই কাজটা করি খুব নিখুঁতভাবে কাজটা পরিষ্কারভাবে করার চেষ্টা করি, প্রতিটা কোণায় কোণায় মোছার চেষ্টা করি, কারণ নোংরা দেখতে আমার একদম ভালো লাগে না। বন্ধুরা, আমার কিন্তু চান হয়ে গেছে। চান টান করে ঠাকুরের বাসনগুলো বের করলাম, তারপর ঠাকুর ঘরটা মুছলাম। তো এখন দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো কাকিমার বাসন মাজতে মাজতে আমার এই বাসনগুলো মাজা ধোয়া হয়ে যাবে। তো আমি চটজলদি কাজ করতে ভীষণ ভালোবাসি, তো আস্তে আস্তে পিটপিট করে কাজ করতে আমার একদম ভালো লাগে না। যখন যেই কাজটা করব চটজলদি করব আর নিখুঁতভাবে পরিষ্কার করে কাজটা করব, কাউকে কোনো কথা বলার সুযোগ দেব না। আমি এরকমই গো। ওই জন্য আমার কাজ নিয়ে মানে আমার শ্বশুরবাড়ির কেউ কোনো কথা বলতে পারে না, কারণ তারা ভালো করেই জানে যে বৌমা নিখুঁতভাবেই কাজ করে। আর আমাদের ঠাকুরের পেতলের বাসনগুলো দেখেছো কেমন চকচক করছে? আমি কিন্তু স্টিলের বাসনগুলো সাবান দিয়ে মেজেছি, আর পেতলের বাসনগুলো দেখো তেঁতুল দিয়ে মাখানোর পর তারপর ছাই দিয়ে মাজছে। তো ভালো চকচক করে বাসন, ভালো পরিষ্কার হয়। তো মামুনি কোথার থেকে যে ছাই নিয়ে আসে, তো আমাদের এইখানে না কোথাও ছাই পাওয়া যায় না। তো মাছ কাটার সময় ছাইয়ের প্রয়োজন হয়, তো তখন তো ছাই লাগেই বলো, কিন্তু ছাইয়ের এতটাই ক্রাইসিস যে ছাই কোথাও পাওয়া যাচ্ছে না। তো আমি কিন্তু ছাই ছাড়াও মাছ কাটতে পারি, কিন্তু অনেককে দেখেছি যে তারা ছাই ছাড়া আবার মাছ কাটতে পারে না, ছাই লাগবেই মাছ কাটার সময়। ভাবলাম কাকিমার আগে হয়তো আমার বাসন ধোয়া হয়ে যাবে, কিন্তু কাকিমা আজকে ফার্স্ট হয়ে গেল। দেখো সে বাসন ধুয়ে নিয়ে চলেও গেল, আমার এখনো বাসন মাজাই হলো না। আজকে আমি স্লো। তো দেখো কাকিমা গল্প করছে আমার সাথে। তো কাকিমার ছেলের বৌমা, সে পার্লারের কাজ জানে। তো কাকিমার বাড়ি কিন্তু বাংলাদেশে। খুব ভালোই কাকিমা, খুব ঠান্ডা আর খুব মানে ভদ্র সভ্য। একটু হয়তো মানে স্লো কাজ করে, কিন্তু খুব ভালো ওই কাকিমা। তো ঘর মোছা বাসন মাজা ছাড়াও তাকে যখন যে কাজের কথা বলা হয় সে কোনোদিনও না করে না। আমার এটাই কাকিমার সব থেকে বেশি ভালো লাগে। তো চলো আর বেশি কথা না, এখন চটপট করে ধুয়ে তুলসী গাছের জল ঢেলে এগুলো নিয়ে চলে যাই। তাড়াতাড়ি করে পুজোটা সারতে হবে, ওইদিকে আমার আবার বর উঠে পড়বে, বিছনা তুলতে হবে বর কাজে বেরিয়ে যাওয়ার আগে। চলো দেখতে থাকো। আর আমার ফুল দিয়ে ঠাকুর সাজানো কমপ্লিট। দেখো এখন ঠাকুরকে খাবার দেব। একটা মৌসুমি লেবু ছিল, সেটা কেটে থালায় থালায় দিলাম, আর একটু ছোলা দেব আর বাতাসা।
আমি কিন্তু ঠাকুরকে একদিনও ফল ছাড়া পুজো দিই না। আমরা এরকম অনেকেই আছি যে মাছ মাংস ছাড়া ভাত খেতে পারি না, আর আমি তো পারি না, তেমন ঠাকুরও। তা ফল ছাড়া ঠাকুরকে পুজো দেবো কেন? আমরা যখন প্রত্যেক দিন ভালো মন্দ খাচ্ছি, মাছ মাংস, তো ভগবানই তো আমাদেরকে এইসব জোগাড় করে দিচ্ছে বলো। তা ভগবান না থাকলে হয়তো আমরা আর বাঁচতাম না। সব বিপদের হাত থেকে একমাত্র তিনিই আমাদেরকে রক্ষা করেন। তাই তাকে প্রত্যেক দিন, মানে আমরা প্রত্যেক দিন মাছ মাংস খেলে তাকেও প্রত্যেক দিন ফল, ভালো ভালো খাবার দেওয়া উচিত। আমি এটাই মানি। আমার পুজো কিন্তু প্রায় শেষের দিকে, 5 মিনিট ওয়েট করব, তারপর প্রসাদগুলো নামাবো, নামিয়ে ঠাকুর ঘরটা আবার মুছবো। আজকে তো সকাল থেকে তোমাদের সামনে আসার সময়ই পাইনি, তো একটু ক্যাফে যাচ্ছি, এখন বাজে 12টা 15। তো আজকে সকালে ব্রেকফাস্ট করেছি, একটু ম্যাগি করেছিলাম খেয়েছি সকালে, আর ওকে তো ছাতু গুলি দিয়েছিলাম, ছাতু খেয়ে গেছিলো। একটু যাবো এখন ক্যাফে আর টেলার্সে, কটা শাড়ি দিয়েছিলাম পিকো করার জন্য, তো সেগুলো গিয়ে নিয়ে আসবো। প্রায় 3 দিন হয়ে গেল। আমার এত ঘুম পাচ্ছে না এখন, শাড়িগুলো নিয়ে আসবো আর একটু যাবো সাইবার ক্যাফে, দরকার রয়েছে। আধার কার্ড করতে দিয়েছিলাম, তো নিয়ে আসি গিয়ে আধার কার্ডটা। আমার তো এখনও অ্যাড্রেস ট্রান্সফার হয়নি আধার কার্ডের, আধার কার্ডটা নিয়ে আসবো, শাড়িগুলো নিয়ে আসি। নর্মাল এই কুর্তিটা পরে নিয়েছি, একটা ওড়না নিয়েছি, আর চুলটা যেমন ছিল তো তেমনই বেঁধেছি, যেমন বাঁধা থাকে আমার চুল তেমনই বেঁধেছি। বাড়ির কাছেই ক্যাফ আর টেলার্স। আর দেখো, এই যে এই ব্লাউজটার এই চেনটা না কেটে গেছে, ভাবছি যে হুক লাগিয়ে নেবো, তো এই ব্লাউজটা দেবো আর এই শাড়িটা পিকো করতে দেবো। বন্ধুরা এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত 8টা। অনেকক্ষণ পরেই এলাম আবার তোমাদের সামনে। তো ক্যাফে প্রচুর ভিড় ছিল, ক্যাফ থেকে বাড়ি এসেছি তখন কটা বাজে, 1:45 বাজে, 1:45 মতন। তো আমার আর ইচ্ছে করছিল না যে ভিডিও করতে তখন। আমি না কোথাও বেরোলে ভীষণ টায়ার্ড হয়ে পড়ি, একটু রেস্ট না নিলে হয় না। ভাবলাম যে রাত থেকে আবার শুরু করব, রাত্রিরে আবার ভিডিও করব। মামুনি আজকে নিরামিষ তরকারি করেছিল, তো নিরামিষ তরকারি তো আমি, মানে আমরা কেউই খাই না, ভালো খাই না। তো আমি, আমার বর তো খাইই না নিরামিষ তরকারি, তো দুপুরবেলা খুব কষ্ট করে খেয়েছি ভাত। তো এখন একটু সয়াবিন রান্না করছি কষা কষা করে, সয়াবিনটা একটু কষা কষা করেই রান্না করব, মাখা মাখা করে। দেখো সয়াবিনে একটু আলু দেবো, আলু না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে সয়াবিনটা। একদম মাংসের মধ্যে কষা কষা করে রান্না করব আজকে সয়াবিনটা, তো তোমরা দেখতে থাকো।
সয়াবিন আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে এগুলো ধুয়ে নেব। ধুয়ে কড়াইতে তেল দেবো, দিয়ে ভাজবো সয়াবিন আর আলু। সয়াবিনটা যদি বেশি করে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর সয়াবিন ভাজার সময় যদি তোমরা একটু মানে গরম মশলা পাউডার দিয়ে দাও না ওর মধ্যে, আরও টেস্ট বেড়ে যাবে। তো এইভাবে রান্না করে দেখো, আমি যেইভাবে রান্না করছি সেরকমভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। সানরাইজের যে গোটা গরম মশলার যে পাউডারটা সেটা নেই ঘরে, ওই জন্য আমি দিতে পারিনি। এখন আমার আর শিলে বাটতে ইচ্ছে করছে না, ভাবলাম মিক্সিতেই করে নিই মশলাটা। তো এই মিক্সিং জারে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, রসুনটা দিয়ে নিই, আদা, তারপর জিরে, টমেটোটা নেই ওই জন্য দিতে পারছি না। তো সব কিছু একসাথে মিক্সিটা করে নিলাম, অনেক সুবিধা হলো আমার। তেলের ওপর দিয়েছিলাম গোটা গরম মশলা, একটু জিরে, তেজপাতা। তো এই ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখো মশলাটা দিয়ে দিলাম। তো স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। সয়াবিনে না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, স্বাদটা মানে ঠিকঠাক আসে না, ওই জন্য একটু মিষ্টি দিতেই হয়। আর মাছ, মাংস, ডিম, তারপর যে কোনো নিরামিষ তরকারিতে দেখবে একটু মিষ্টি দিলে না খেতে ভালো লাগে। কিন্তু মিষ্টি দিতে হবে পরিমাণ মতো, আবার বেশি দিলে ভালো লাগবে না খেতে। তো আমি কিন্তু সব তরকারিতেই মিষ্টি দিই, জানো তো। কী যে ভালো গন্ধ বেরিয়েছিল সয়াবিন থেকে, কি বলবো তোমাদের। আমার তো মনে হচ্ছিল তক্ষুনি আমি খেয়ে নিই, কিন্তু না, ভাবলাম যে একেবারে ভাতের সাথেই খাবো। আমার রান্না দেখো পুরো কমপ্লিট। সয়াবিনটা তুলে নিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছিল সয়াবিনটা। হয়ে গেছে আমার সয়াবিন রান্না। তো রান্নাগুলো দেখে নাও, এর আগেও সবজি রান্না হয়েছে, তারপর মূলো দিয়ে ডাল রান্না হয়েছে, মটর ডাল, তারপর আলু ভাজা। এই হচ্ছে আমার সয়াবিন আলুর তরকারি, দেখেছো? এটা আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এটা সবজি, নিরামিষ সবজি, আর এটা মূলো দিয়ে মটর ডাল, ধনেপাতাও দেওয়া হয়েছে এর মধ্যে। দেখো নিয়ে আসলাম খাবারটা, তো এখন খেয়ে নিচ্ছি। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে। তো ছোটোবেলায় আমরা কি বলতাম জানো, ছোটোবেলায় আমরা বলতাম যে এগুলো হাড় ছাড়া মাংস।
তো চলো আমি তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি করে, তোমরা দেখতে থাকো। আর যার যার খেতে ইচ্ছে করছে তা আমাদের বাড়িতে চলে আসতে পারো, ওইভাবে রান্না করে খাওয়াবো তোমাদেরকে। এখন বাজে রাত 11টা, এখন দেখো বরের জন্য খাবার বাড়ছি। কত নকশা করবে যে ও খাওয়ার সময়। তো মাছ ভাজা দিলাম, মাছ ভাজাটা খেলো না, দেখো ওইখানে রেখে দিল। আর সোয়াবিন নিচ্ছে দেখো কিভাবে। বুঝি না ও এত নকশা কেন করে, প্রত্যেক দিন খাওয়ার সময় এরকম নকশা। আর ভালো লাগে না, জানো না আমার, এত বেঁচে বেঁচে খায়। আমাদের মতন না, আমরা তো ঝমঝম করে খেয়ে নিই, ওর মধ্যে সেইটা না, হেভি বেঁচে বেঁচে খায়। আর প্রচুর লেট করে জানো না খেতে। আমার এইগুলো ভালো লাগে না গো একদম। দেখো তরকারি কত, ডাল সব বেঁচে গেল, এইগুলো এখন ফ্রিজে রেখে আসলাম। ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে গিয়ে টিভি দেখছে, আর আমি এইখানে বাসনগুলো মেজে ধুয়ে নেবো এখন। এখন দুধটা জাল দিয়ে নেব, তো কালকে সকালে ওকে দুধ মুড়ি দিয়ে দেবো। ওর যেদিন ছুটি থাকে সেদিনে রুটি খায় চা দিয়ে, নাহলে তরকারি দিয়ে রুটি খায়। যেদিন কাজ থাকে সেদিন
দুধ মুড়ি নাহলে ছাতু। বিরক্ত লাগে না বলো রোজ রোজ একই খাবার খেতে? আমার তো বিরক্ত লাগে, ওকে বললেও শোনেই না। দেখো কটা বাজে, 11:30। দাঁড়াও দেখি পাখির ছোলাটা ভিজিয়ে রেখেছে নাকি। কতটা ছোলা ভিজিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।